যুবসাথী প্রকল্প চালু হলে কি বন্ধ হয়ে যেতে পারে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প? জানালেন মমতার মন্ত্রী। রাজ্য বাজেটে নতুন প্রকল্পের যুবসাথী চালুর ঘোষণা হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে নানান আলোচনা। হ্যাঁ বন্ধুরা, বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল যে এই নতুন প্রকল্প চালু হলে নাকি বন্ধ হয়ে যেতে পারে পুরনো যুবশ্রী প্রকল্প। এই বিভ্রান্তির মাঝে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যুবসাথী চালু হলে যুবশ্রী প্রকল্পে কোনোভাবেই বন্ধ হচ্ছে না। নতুন বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। গত 5ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা বাজেটে পেশ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এবারের বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যেই অন্যতম নতুন প্রকল্প হলো যুবসাথী প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের আর্থিকভাবে সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যুবসাথী প্রকল্পে চালু হলে কি বন্ধ হতে পারে যুবশ্রী প্রকল্প? তবে এই ঘোষণা সামনে আসতেই বিরোধী দলগুলির পক্ষ থেকে অপপ্রচার শুরু করা হয়। দাবি করা হয়, নতুন যুবসাথী প্রকল্প চালু হলে বন্ধ হয়ে যেতে পারে পুরনো যুবশ্রী প্রকল্প। এই প্রচারের ফলে সাধারণ মানুষের মনে একটি বিভ্রান্তির সৃষ্টি তৈরি হতে শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট ব্যাখ্যা দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানালো যে যুবসাথী প্রকল্প চালু হলেও যুবশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছিলেন, যুবসাথী প্রকল্পে নাকি দৈনিক মাত্র 50 টাকা করে ভাতা দেওয়া হবে। এই মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন যে দেশের প্রধানমন্ত্রী বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বছরে 2 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না। উল্টে নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন। তাদের মুখে বেকারদের নিয়ে এমন কথা মানায় না। তিনি আরও স্পষ্ট করে জানান, যুবশ্রী প্রকল্প মূলত এক ধরনের বেকার ভাতা। আর এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 12 লক্ষ যুবক যুবতীকে মোট 180 কোটি টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় এবং এটি শ্রম দপ্তরের অধীনে পরিচালিত হয়। অন্যদিকে যুবসাথী প্রকল্প সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ। এর লক্ষ্য হলো যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা। মাধ্যমিক উত্তীর্ণ তরুণ তরুণীদের উৎসাহ দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। আর এই ভাতা 5 বছর পর্যন্ত পাওয়া যাবে। আর এমনকি যারা কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপের মতো শিক্ষা সংক্রান্ত ভাতা পান, তারাও কিন্তু যুবসাথী প্রকল্পে সুবিধা নিতে পারবেন। ফলে অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুবসাথী এবং যুবশ্রী দুই প্রকল্পেই কিন্তু আলাদা এবং দুটি সমান্তরালভাবে চালু থাকবে। বিরোধীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারই আবেদন জানিয়েছেন তিনি। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন সাংবাদিকের মাধ্যমে। তিনি কিন্তু জানিয়েছেন যে যুবসাথী প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প দুটি কিন্তু আলাদা প্রকল্প, কিন্তু একইভাবে সমান্তরালভাবে কিন্তু দুটি প্রকল্প চালু থাকবে। কোনো প্রকল্পেই কিন্তু এখানে বন্ধ হচ্ছে না। যুবসাথী প্রকল্প আরেক ধরনের এবং যুবশ্রী প্রকল্প কিন্তু আরেক ধরনের। রাজ্য বাজেটে 5 তারিখে যে রাজ্য বাজেট অন্তর্বর্তী যে রাজ্য বাজেট পেশ করা হয়েছে, সেখানে এই প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করা হয়। নতুন একটি প্রকল্প যেটার নাম দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্প। আর এই যুবসাথী প্রকল্পে কিন্তু 1500 টাকা করে যুবক যুবতীদের যারা মাধ্যমিক পাস করে বসে আছেন তাদের কিন্তু এই ভাতা দেওয়ার কিন্তু চালু করার কিন্তু ঘোষণা করেছে। এবং এই ভাতা চালু হবে 15ই আগস্ট থেকে। হ্যাঁ, তৃণমূল সরকার যদি আবার নতুন করে সরকার গঠন করে তবেই কিন্তু এই প্রকল্প চালু হবে। এবং কথার কথা, যদি এই তৃণমূল কংগ্রেস যদি না আসে এবং এই যে প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যদি অন্য কোনো সরকার এসে থাকে বা অন্য কোনো রাজনৈতিক দল যদি সরকার গঠন করেও থাকে, তারা যদি মনে করে যে হ্যাঁ এই প্রকল্পটি তারা বাস্তবায়িত করবে, তারা করতে পারে অথবা নাও করতে পারে, এটাই এখন দেখার বিষয়। কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে 15ই আগস্টের পর থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যেতে পারে। কারা পাবেন? যারা যুবক যুবতী রয়েছেন, যারা মাধ্যমিক পাস করা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 41 বছর বয়স যারা রয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে 1500 টাকা করে ভাতা কিন্তু আপনারা পেয়ে থাকবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন।